রিমা, কি কষ্ট হয় একটু আমাকে বলো তো দেখি। তোমার কি কষ্ট হয় শুনতে পাচ্ছ? এখানে রোগী যারা রয়েছে তাদের জীবনে যে কি কষ্ট সেটা আসলে এই বাস্তব চিত্র না দেখলে কোনোভাবে বোঝার কায়দা নেই। যে মা গর্ভে ধারণ করে সেই মা কিন্তু কোনোভাবেই সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। তাই তো রিমার মা এসে শুধু অঝরে কাঁদছে তো কাঁদছে। জীবন কখনো কখনো এমন হয় যে মানুষ দিশেহারা হয়ে যায়। যে জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, সেই জীবনটাকে আসলে কি জীবন বলে সেটা মাঝে মধ্যে আমি নিজেও আপ্লুত হয়ে যাই। আমার রোগীরা যখন আমার চেম্বারে এসে অঝরে কাঁদে, এই মুহূর্তে এই রিমা আমার একজন সম্মানিত রোগী, সে গতকাল এসেছে, এসেও কান্নাকাটি করেছে। এখনো যখন আমি তাকে দেখিয়ে বললাম যে কানের পর্দার এই অবস্থা, সে দেখে তো অনেকটা ভেঙে পড়লো। আমি তাকে একটু আশ্বস্ত করার চেষ্টা করলাম যে ভেঙে পড়া যাবে না। রিমা বোন, কি কষ্ট হয় একটু আমাকে বলো তো দেখি। তোমার কি কষ্ট হয় শুনতে পাচ্ছ? কি কষ্ট হয় কানের মধ্যে? কষ্ট কি খালি শুনতেই পারি না। শুনতে পাচ্ছ না, তাই তো? এই কত দিন ধরে এই সমস্যা? কত বছর হবেই তো 8-10 বছর। আসলে সন্তান যখন অসুস্থ থাকে, মা বাবার মন কোনোভাবেই কিন্তু ভালো থাকে না। কারণ যে মা গর্ভে ধারণ করে সেই মা কিন্তু কোনোভাবেই সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। তাই তো রিমার মা এসে শুধু অঝরে কাঁদছে তো কাঁদছে। মা, আপনি কাঁদবেন না, আপনার মেয়ের চিকিৎসার দায়িত্বটা আমি গ্রহণ করলাম। আপনি একদম ভেঙে পড়বেন না। আজকে যে কষ্ট, যে দুঃখ নিয়ে আপনারা এসেছেন আমার কাছে, এই দুঃখ এবং কষ্ট থেকে মহান সৃষ্টিকর্তা আপনাকে এবং আপনার মেয়েকে মুক্তি দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আসলে কি হয়েছে রিমা, আপনারা একটু খেয়াল করুন। তার একটি অটো এন্ডোস্কোপি প্রসিডিউর করেছি। সেই প্রসিডিউরে দেখা যাচ্ছে তার ডান কানের পর্দা এবং বাম কানের পর্দা একদম পুরোটাই ছিদ্র। এই ছিদ্র থাকার ফলে যেটি হচ্ছে, ছিদ্র দিয়ে বারবার সংক্রমণ হচ্ছে এবং এতে করে তার শ্রবণ ক্ষমতা কমে গিয়েছে, যে কারণে সে কিন্তু কানে কম শুনছে। তো এই হচ্ছে তার মূলত দুঃখ। এখন এই দুঃখ থেকে মুক্তি পাওয়াটা আমি মনে করি খুবই সহজ, কারণ আমরা তার রোগটাকে নির্ণয় করতে পেরেছি। তার দীর্ঘদিন ধরে কানের পর্দায় সংক্রমণের ফলে পর্দাটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে, পর্দা ছিদ্র হয়ে গিয়েছে এবং এর ফলে পর্দার যে কাজ, শব্দ কম্পাঙ্ক তৈরি করা, অর্থাৎ পর্দায় যখন সাউন্ডটি আসলে স্ট্রাইক করে তখন কিন্তু আলটিমেটলি পর্দা একটি কম্পন তৈরি হয়, এভাবে একটা ওয়েভ তৈরি করে এবং সেই ওয়েভটা আলটিমেটলি আমাদের অন্তঃকর্ণে যায় এবং সেখান থেকে একটি ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে, ইলেকট্রিক্যাল ইম্পালস। যেই ইম্পালস ককলিয়ার নার্ভ দিয়ে আমাদের অডিটরি সেন্টার ব্রেনে গেলে আমরা শুনতে পারি। এখন যেহেতু তার এই যে মাধ্যম, এই মাধ্যমের একটি নষ্ট, যে কারণে তার শ্রবণ ক্ষমতা কমে গিয়েছে। এই শ্রবণ ক্ষমতা কমে যাওয়ার ফলেই কিন্তু তাকে আসলে এই একটি কষ্টের মধ্যে পড়তে হচ্ছে। পড়ালেখা করছেন আপনি? কিসে পড়ালেখা করেন? আচ্ছা, ক্লাসের কথা ঠিক মতন শুনতে পারেন? সাইডের কথা শুনতে পারেন না? ঘরের ভিতর আসি, বাইরে কথা বলি। আচ্ছা, ঠিক আছে। খালাম্মা, আপনি একটু শান্ত হন। আপনাকে তো বললাম আপনার মেয়ের চিকিৎসা তো আমার এখানেই হবে। দেখবেন এই অপারেশন করার পর রিমা আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ঠিক আছে বোন? তাহলে আমরা যেটি চাই, এখানে রোগী যারা রয়েছে তাদের জীবনে যে কি কষ্ট সেটা আসলে এই বাস্তব চিত্র না দেখলে কোনোভাবে বোঝার কায়দা নেই। তো আমি চাই যে কান নিয়ে যাতে মানুষ কষ্ট ভোগ না করে, কারণ কান হচ্ছে অমূল্য সম্পদ। কান আছে বলে কিন্তু আমরা শুনছি, আর শুনছি বলেই কিন্তু আমরা সবকিছু বুঝতে পারছি। যেদিন কানের শ্রবণ ক্ষমতা থেমে যাবে, সবকিছু অন্ধকার হয়ে যাবে, সারা পৃথিবী হয়ে যাবে একদম স্তব্ধ। আসুন আমরা কানের প্রতি আরো বেশি যত্নশীল হই এবং কানের সমস্যা হলে দ্রুতই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে নিজেদেরকে সুস্থ রাখি। আমরা নিশ্চয়ই আশা করি রিমা আবার নতুন জীবন ফিরে পাবে, যে জীবনে থাকবে না কান পাকার সমস্যা এবং তার শ্রবণ ক্ষমতার উন্নতি ঘটবে, তার পরিবারের দুঃখ ঘুচে যাবে, তার মায়ের মুখে হাসি ফুটবে। সবাই আমার সম্মানিত রোগী তার পরিবারের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।